মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে মানডে মর্নিং। আশা করি আওয়াজ পাচ্ছ বৃষ্টির। কাল সারা রাত্রি জুড়ে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এখনও তার কন্টিনিউয়েশন চলছে। এক্স্যাক্টলি এবছরের বৃষ্টিটা জাস্ট দেখার মতন, আর কতক্ষণ হবে এটা না দেখলে বোঝাই যাবে না আর কি। খুব ভালো একটা দিনে গিয়ে আমরা বাইরে থেকে অনেক কিছু শপিং কালকে করে নিয়েছি, কারণ আজ হলে তো আর পসিবল হতো না। এমনিও আজকে মানডে, তো আজ সারাদিন বাড়িতে থাকারই পালা, বিকজ ওয়েদার যা। আমাদের নিউ টাউনের এখানেই জল জমেছে, অ্যান্ড তাহলে তো আর গোটা কলকাতার কথা বলে লাভই নেই, বাদ দিয়ে দাও। সো যেরকম সিচুয়েশান, আমার ব্যালকনি খোলা আছে, ঘরের মধ্যে জল ঢুকছে, তার আগে তোমাদেরকে একবার বৃষ্টিটা দেখাবো। অ্যান্ড চলো এখন আর বেশি কথা না বাড়িয়ে আজকে দিনটাকে স্টার্ট করা যাক, আর তোমরা দেখতে থাকো আজকের ব্লগটাকে। পুরো এই জায়গা থেকে জল জমা স্টার্ট করেছে। জামা কাপড় কেচেছিলাম, কিছুই শোকায়নি, ওসব বাইরেই আছে, বিকজ ঘরে আবার মেলবার জায়গা নেই। ওই জায়গায় পুরো জল দাঁড়িয়ে গেছে, অঝোরে বৃষ্টি হয়ে যাচ্ছে। এই সেম ফোর্সে কাল রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে। দাঁড়াও, এবার দেখানো যখন হয়েই গেল তখন আমি এই দরজাটা লাগিয়ে দেবো, নাহলে ঘরের মধ্যে পুরো বৃষ্টির জল ঢুকছে আর কি। লাইট জ্বালিয়েই ব্লগ করতে হচ্ছে, বিকজ ঘরের ভেতরগুলো প্রচণ্ড অন্ধকার। আর এখন যাব ব্রেকফাস্ট বানানোর জন্য। লেটস সি ব্রেকফাস্টে কি বানানো যায়। আর দেবরাজ ওই ঘরে বসে গেছে এডিট করার জন্য। অ্যান্ড যেরকম ওয়েদার বুঝতে পারছি না, কিন্তু একবার হলেও আমাদেরকে বাইরের দোকান যেতে হবে, দু একটা জিনিস কিনে নিয়ে আসার আছে খাবার দাবার বানানোর জন্য, সেটাকে নিয়ে আসতে হবে। লেটস সি, সেটা একটু পরে হবে বৃষ্টিটা থামলে। আগে যাই, অনেকক্ষণ ধরে শোনাই করছে, চলো শুনে আসি কি বলছে, তারপর ব্রেকফাস্ট বানাই, তারপর বাকি সব কাজ হবে। অনেক দিন পর আজকে বার করে রেখেছি চিকেন সসেজ, বাট দেবরাজ যখন উঠেছিল তখন যদি বার করে দিত এটা গলে যেত। আমি কিছুক্ষণ আগেই বার করেছি বলে এটাকে একটু গলাতে টাইম লাগবে। তো এটা দিয়েই কিছু একটা হবে ব্রেকফাস্ট। অ্যান্ড যা ওয়েদার, দাদা একটু উঠে এসে চাটা বানাবে, আমি ব্রেড আর এটা বানিয়ে নেবো। দিয়ে চলো ফটাফট ব্রেকফাস্ট করি। একটু বৃষ্টি থামলে বাইরে থেকে গিয়ে দু একটা জিনিস ফটাফট কিনে নিয়ে আসবো। যেমন বললাম, আমি যাবো না, মানে ওই যাবে আর কি, কিন্তু অফিসের কাজে বসতে হবে, এই যা একটা কাজ আছে। আদারওয়াইজ আজকের যা ওয়েদার, সারাদিন ঘুমিয়ে থাকার ওয়েদার। করছিলাম এডিট করতে করতে ভালো একবার উঠে, কারণ সোনাই ডাকলো ব্রেকফাস্ট করার জন্য। আর ব্রেকফাস্ট টেবিলেও আসছি, সাথে সাথে দেখছি বাইরের অবস্থা মারাত্মক রকমের বৃষ্টি, দারুণ সুন্দর ব্যাপার স্যাপার। এই দেখো সব সাদা হয়ে আছে। আর এখানে আমাদের ব্রেকফাস্ট আজকে চিকেন সসেজেস অ্যান্ড ব্রেড, আর সাথে আছে মিল্ক টি। তো এইসব হচ্ছে আমাদের এখন ব্রেকফাস্ট। চলো স্টার্ট করা যাক। আর তারপরে উঠে না, অনেকক্ষণ ধরে হচ্ছে, প্রায় ঘন্টাখানেক। এ তো আবার নাকি সারা রাত ঘুমাইনি, আমায় বললো সকালে উঠে। হ্যাঁ, ওকে ব্রেকফাস্টটা করি। এই হচ্ছে লিফটের হাল আমাদের। দেখো জল পড়ছে নিচে পুরো জল পড়ছে। এত বৃষ্টি হয়েছে। বৃষ্টি শুধু হয়েছে না, এখনো কন্টিনিউয়াসলি হচ্ছে। নিচটা পুরো ভর্তি হয়ে গেছে জলে। এই হচ্ছে আজকে বাইরের অবস্থা, খালি দেখো চারিদিকে জল জমে একাকার কাণ্ড। যদিও আমাদের সোসাইটিতে এতটাও জল জমে না, ও বেরাতাম না অ্যাকচুয়ালি, দুজনেই বেরালাম এই কারণে, বাপরে হাওয়ায় তো পুরো ছাতা উড়িয়ে নিয়ে যাচ্ছে রে, আমি ধরতেই পারছি না। বাপরে বাপ, কি প্রচণ্ড ঝড় হচ্ছে লিটারেলি, ওপরে ওটা বোঝা যাচ্ছিল না। তো যেতেই হবে দোকান, এই কারণে বেরিয়েছি, নাহলে সত্যি এখন বেরোনোর মতন সিচুয়েশন একদমই নয়। জানি না বাইরে পুরোটাকে শ্যুট করতে পারবো কিনা। দেখো সোনাইকে দেখলেই বুঝবে, ওর ছাতা মানে ও স্টেবল করতে পারছে না। আমাদের সোসাইটি যেখানে জল জমে না সেখানেও এইরকম হাল, পুরো জল জমে একাকার। হ্যাঁ, ওয়াও, বোঝ তাহলেই। আর এই দিকটা দেখ একবার সোনাই, এই সাইডটাতে আয়, এই সাইডটাতে আয়, এসে দেখ কি অবস্থা। মানে এটা তো সেই কাল রাত থেকেই হচ্ছে, সকালে যখন উঠেছিলাম আমার পাও ডুবে গেল। সকালবেলা যখন উঠেছিলাম তখন বোধহয় 1 ঘন্টা মতো বন্ধ ছিল, তারপর আবার শুরু হয়ে গেছে। এখানে দুর্গাপূজার প্যান্ডেল বাঁধা স্টার্ট করেছিল, এমন বৃষ্টি শুরু হয়েছে সে সব পালিয়েছে, উপায় নেই কিছু। দেখো প্যান্ডেলের স্ট্রাকচার হয়ে পড়ে আছে। গেটের কাছাকাছি এসে আরো অন্যরকম সিন নাকি রে?
এটা হচ্ছে স্পিড বাম্প, চলো একটু উঁচু ছিল। দেখো ভাই, এটা হচ্ছে আমাদের সোসাইটি থেকে, এ সাবধান, ওই গাড়িটা যা জল ছেটাচ্ছিল তোর গায়ে লাগতো। এ পুরো সমুদ্র, এ তো সমুদ্র। ওয়াও, দেখো এই 10টা ডিম আনতে গিয়েছিলাম, 10টা ডিম আনতে গিয়ে আমার ফোন ভিজলো, কভার থেকে আলাদা করে খুলে রাখলাম। এই ফোন যেটা থেকে শ্যুট করছি সেটারও কভারটা খোলা আছে, মুছলাম দুটো ফোনকে সেই গামছা। 10টা ডিম আনতে গিয়ে 10 হাল হয়ে গেল। দেখো এর কি হাল, এ মোটামুটি এখন তো ভিজে জামা কাপড় পরেই কিচেনে দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি আমি আজকে খিচুড়ি বানাচ্ছি, ঠিক আছে? এবার খিচুড়ি বানাতে বানাতে আমি চাল ডালটা সেদ্ধ বসিয়েছিলাম, তারপর বাইরে চলে গেছিলাম। এবার যদি আলু ফালু যা দেওয়ার ওগুলো এখনই না দিয়ে দিই তাহলে আর হবে না, এই জন্য আমি এখনই ফটাফট করছি আর কি। তার মধ্যে আলু আর কি কানাকন। এবারে আরো একটা প্রবলেম করেছি, আলুটা বেশি দিচ্ছি এই কারণে, আমি করতে গেছিলাম এক বেলার খিচুড়ি, বলে না বেশি দিন না থাকলে সব ভুলে যায়, আমার তাই অবস্থা হয়েছে। এক বেলার বানাতে গিয়ে যেটা আমার টোটাল 1 গ্লাস চালের ভাত হয়, মানে হচ্ছে হাফ গ্লাস ডাল আর হাফ গ্লাস চাল দেওয়ার কথা, আমি 1 গ্লাস চাল আর 1 গ্লাস ডাল দিয়ে দিয়েছি, মানে বোঝো কতটা হবে, মানে দুবেলার হয়ে যাচ্ছে। দুবেলার খিচুড়ি হয়ে এই জন্য যাচ্ছে। আলুটাও বেশি দিচ্ছি তাকে দুবেলাই হয়ে যায়। এখানে হচ্ছে খিচুড়ি, যেটা কিছুটা হয়ে তারপরে বন্ধ করে দিয়ে আমরা বাইরে গিয়েছিলাম। মিন ওয়াইল যদি আমি দেখি, আমার বোধহয় আগের দিনের ব্লগটাও এখানে আপলোড হয়ে গেছে, আপলোডে বসিয়ে দিয়ে গিয়েছিলাম। এবার থাম্বনেল বানাবো, টাইটেল দেবো, তারপরে পাবলিশ করে দেবো। আমার অবস্থাও একই রকম, যেরকমটা সোনায়ের দেখলে আমারও তাই, জামা কাপড় এগুলো সব ভেজা, প্যান্ট ভিজে গেছে পুরোপুরি। আমার খুব দুশ্চিন্তা, হ্যাঁ আমার খুব দুশ্চিন্তা আমার ফোনটাকে নিয়ে, অ্যাজ বিকজ ফোনটা এমনি একটু ডাউন চলে, আর একটু আধটু ওর মধ্যে একটু ভেপার গেলেই ও ম্যাল ফাংশন করতে শুরু করে দেয়। তো এই সব হচ্ছে ব্যাপার। আপাতত ফোনটাকে আমি রেখে দিয়েছি সাইড করে, দেখা যাক কি হয়। বৃষ্টি আজকে যা হচ্ছে তাতে মনে হয় না আজকে থামবে বলে, বাইরে পুরো সমুদ্র হয়ে গেছে। কোথাও কোথাও ভ্যাকেশনে যাওয়ার দরকার নেই, জাস্ট গেটের বাইরেটায় গিয়ে দাঁড়িয়ে যাও, ফোন টোন ছাড়া ডেফিনেটলি, তাহলেই ফিল করতে পারবে কতটা জল জমেছে। পুরীর সমুদ্রে আসলাম, রাইট। চলো এবার আমি আর বেশি দেরি করবো না, ব্লগটাকে পাবলিশ করে দিই, এখন চলে যাবো আমি স্নান করতে। সে কিছুই করবে না, সে এসে শুধু আঙুল চাটবে বসে বসে। নিয়েছি, খেয়েছি, তারপরে বলেছি যে ব্লগ করবো। দেখো এদিকে কি আছে, খিচুড়ি ভরপুর সুন্দর, রেনি সিজনের খিচুড়ি, ফুলকপি আর আলু দেওয়া, একদম পারফেক্ট। আর ঘি আছে, অমলেট, অমলেট, বেগুনি, আর ঘি ছাড়া খিচুড়ি তো জাস্ট বেমানান। কি যদিও আমাদের ঘিটা হয়েছে একদমই শেষ, এটা শেষ হয়ে এসছে, একদম নিচের দিকে এবার আছে। ওই মায়াপুরের ঘি আনবো এরপরে। চল, খুব ভালো ওয়েদার, দেখো তো বাইরে বিশাল ওয়েদার, তার সঙ্গে আমাদের টিভি, ভালো খেতে হয়েছে। awesome। চলো আমিও আর এর হাতের খিচুড়িটা আমি মানে কারোর কাছে পাই না, সত্যি কথা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। গুড ইভিনিং গাইজ। আজকে দুপুরবেলা লাঞ্চ করার পর থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, এখানে ইভেন পুরো ইন্টারনেট আউট অফ সার্ভিস হয়ে গিয়েছিল, অ্যান্ড বেশ কয়েক ঘন্টা ধরে প্রায় ইন্টারনেট ছিল না। সকালবেলা যখন বেরিয়েছিলাম না বাইরে, আমার ওই ফোনটা আবার প্রবলেম স্টার্ট করেছিল, অটোমেটিক্যালি অপশানস সিলেক্ট হয়ে যাচ্ছে, এই ফোল্ডার ওপেন হয়ে যাচ্ছে, এখানে ন্যাভিগেশন চলে যাচ্ছে। তো এটা আমার রিসেন্টলি ফোনে একটা প্রবলেম অকার করেছে দেখছি। তো তারপরে ওটাকে ড্রায়ার দিয়ে একটুখানি শুকিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ সুইচ অফ রাখার পর দেখছি আবার ঠিকঠাক কাজ করছিল। অ্যান্ড তারপরে এই জাস্ট কিছুক্ষণ আগে আবার ইন্টারনেট পরিষেবা আমাদের এখানে চালু হলো। আর তার মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম একটু হালকা ঘুম, কারণ আমার শরীরটা লাগছিল একটু ডাউন, অ্যান্ড সোনাই করছিল ওর নিজের কাজ। তারপরে এখন আমি ফাইনালি উঠে আমার মন করছে একটু চা বানাই ঘরের মধ্যে, চা বানিয়ে আমরা দুজনে মিলে একটু শেয়ার করে মানে এনজয় করে খাই আর কি। অ্যাজ বিকজ কি বাইরে বেরোনোর কোনো উপায় নেই, বাইরে প্রচণ্ড রকমের বৃষ্টি হয়েছে, ওয়াটার লগিং হয়ে আছে, প্রচণ্ড জল জমে আছে। তো চলো আর দেরি না করে আপাতত চাটা বানাই। এই যে এখানে দুধের কন্টেনারের মধ্যে দেখি লাস্ট এটাতে আশা করি আজকে আমাদের এখন হয়ে যাবে। ফাইনালি চা কমপ্লিট হলো কি, মানে বানানো? চা বানিয়ে নিয়ে এসে বসলাম টেবিলে। দেখো আমাদের চা হয়েছে ঠিক এইটুকু,
এইটুকু চা। আজকে যখন এটা- সকালবেলা আমরা বেরিয়েছিলাম, হ্যাঁ ওখানে আছে গাঁট্টা ভাজা, এখানে আছে এদিকে কি বলে গাট্টা ভাজা, এটা আমরা নালিকুল থেকে নিয়েছি, নালিকুল থেকে দিয়ে পাঠিয়েছিল অ্যাকচুয়ালি। বিস্কিট। এটা খাবো, এই বিস্কিটটাও দিয়ে পাঠিয়েছিল। মোটামুটি আমরা যখন যেখানে যাই সেখান থেকে বেশ অনেক কিছু নিয়ে আসি, টুকটাক নিয়ে আসা। সবাই আমাদের দিয়ে পাঠায়। আজকে সকালবেলা যখন আমরা বাইরে বেরিয়েছিলাম ওই ছাতা নিয়ে, আমাদের ছাতার মাঝখান দিয়ে লিটারেলি জল পড়ছিল, মানে এমন ফ্লোতে বৃষ্টি হচ্ছে ছাতাও আটকাতে পারে না। হ্যাঁ, তোমাদের সাথে তো শেয়ারও করেছিলাম, হ্যাঁ না? প্রচন্ড বৃষ্টি হয়েছে, প্রচন্ড। এখন কিন্তু বৃষ্টিটা থেমে গেছে। অ্যান্ড আজকে হচ্ছে জোম্যাটো সুইগি পুরো রেস্টুরেন্টগুলোকে দেখাচ্ছে ডিসেবল হয়ে আছে। তো না, সুইগি এখন খুলে দিয়েছে, জোম্যাটো এখন অব্দি ডিসেবল আছে। অ্যাকচুয়ালি যা ওয়েদার, কয়েকটা রেস্টুরেন্টের জন্য। হ্যাঁ, আফটার ডেলিভারি দেখাচ্ছে, তো ওই সবই দেখাচ্ছে, জানি না রাতের দিকে খুলতেও পারে। ডমিনোজ খোলা আছে আর কি, মানে আমি বলছি, মানে ভেবো না যে আমি অর্ডার করতে চাইছি, আমি এসে কি বলছি। চারটা মাঝে মধ্যে খুলে দেখতে থাকে ওর জন্য। আমি মাঝে মধ্যে দেখতেই থাকি, হ্যাঁ, চোখের চোখ দিয়ে আমি স্বাদ মেটাই আর কি। সো চলো এখন চাটা খাই, বলে টাটা খাই বলতে যাচ্ছি। সন্ধ্যে থেকে বৃষ্টিটা একটুখানি কমেছিল, বাট দেবরাজ একবার নিচে গেল আর মানে কি বলবো, আবার বৃষ্টিটা সেই মতনই স্টার্ট হয়ে গেল। চারিদিকে ঘরের জামা কাপড় দেখতে পাবে, বিকজ ওয়েদারটা প্রচণ্ড খারাপ। অ্যাকচুয়ালি তোমরা সবাই জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার এখন সত্যি ভীষণ ভীষণ খারাপ যাচ্ছে। যখন তখন বৃষ্টি, মানে অনেস্টলি ঘরগুলোর অবস্থাও খুব খারাপ। মানে সে হয় না, রোদ্দুর অনেক দিন না উঠলে কেমন একটা আনহাইজিনিক ফিল হয়, এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে। অ্যান্ড অনেক ডিসকাশনের পরে আমরা দুজনে মিলে ঠিক করেছি যে একটুখানি প্রন আছে আর কি বলবো, ও গেল নিচে যে ওর কিছু কেনার ছিল, সেটার সাথে সাথে ক্যাপসিকাম নিয়ে আসতে বললাম, যদি পাওয়া যায়, কারণ এরকম বর্ষার বাজার জানি না কি পাওয়া যাবে কি পাওয়া যাবে না। সো ওই ক্যাপসিকাম নিয়ে আসবে, একটুখানি রাইস বানাবো, জাস্ট শুধু রাইস, সাইড ডিশ আর কিছু থাকবে না। তার মধ্যে আরও নিজের কিছু স্পেশাল আমি টাচ দেবো, লাইক আমাদের একটু নিউট্রেলাও দেওয়ার আছে। সব কিছু দিয়ে একটা মোটামুটি মিক্সড রাইস টাইপের বানাবো, কারণ চিকেন নেই, সো চিকেনটা দিচ্ছি না, এসব কিছু দিয়ে করবো। তো দেখা যাক কেমন খেতে হয়, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে দেখি ও ফিরে আসলে যেগুলো নিয়ে আসতে বললাম ওগুলো পাচ্ছে কি পাচ্ছে না। অ্যান্ড আমি কিচেনে গিয়ে প্রিপারেশনটা আগে স্টার্ট করি, চলো। তো সবার আগে এই প্রনটাকে বার করা হয়েছে, এ যাতে একটু আইস ফ্রি হয়ে যায়। তারপরে আমি এটাকে একটুখানি ম্যারিনেট করবো কয়েকটা জিনিস দিয়ে, আর তার সঙ্গে সঙ্গে সয়াবিনকে বয়েল করতে বসাই, বিকজ দেবরাজ বললো নিউট্রেলা দিয়ে ওর রাইস খাওয়ার আছে। তো আগে সয়াবিনটাকে একটুখানি বয়েল করি, দিয়ে রাইসটা বানাই, কারণ এই ওয়েদারে না তো কোথাও যাওয়ার আছে নাই কিছু করার আছে। তো যা কিছু প্ল্যান সব কিছু ঘরের মধ্যেই করতে হবে, পুরো একদম বন্দি করে দিয়েছে। বাট আমার একটাই কথা যে যতই বন্দি করো, যতই বৃষ্টি হোক, যা হোক, পুজোর আগে সব কিছু ক্লিয়ার হয়ে যাওয়া ভালো। কারণ যা বৃষ্টি দিচ্ছে, এরকম ওয়েদার যদি পুজোর সময় যায় তাহলে সবটা মাঠে মারা যাবে, শপিংও মাঠে মারা যাবে, অ্যান্ড এনিথিং সব কিছু যাবে। সো এটাই হচ্ছে ব্যাপার। চলো এখন বানানো স্টার্ট করি। সন্ধ্যার পর থেকে দুবার আমি বাজারে গেলাম, একবার বেরিয়েছিলাম হেঁটে, কারণ বাইরে হচ্ছিল বৃষ্টি এবং ছাতা নিয়ে হেঁটে বেরিয়েছিলাম। পাটা ঠিক আমায় এতটা গুটিয়ে বেরোতে হয়েছিল, অ্যাজ বিকজ কি বাইরের রাস্তাটায় এখনও ঠিক হাঁটুর কাছাকাছি অবধি জল জমে আছে। তো তখন গিয়েছিলাম, তারপরে ফিরে আসার পরে আবার দেখলাম নিউট্রেলা যেটা ছিল, সয়া চাং যেটা ছিল, গেছে নষ্ট হয়ে। তো আবার গিয়েছিলাম, সেকেন্ড টাইম বাইক নিয়ে গেলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো গিয়ে আবার নিয়ে চলে এলাম। এখানে ক্যাপসিকাম কাটা আছে, এখানে পেঁয়াজ কাটা আছে, এখানে প্রন রেডি করা আছে, আর উঠে চলে আসি, এখানে হচ্ছে সয়া চাংগুলো বয়েল হচ্ছে, এখানে চাল ভিজানো আছে। তো আই থিঙ্ক দেখে বুঝতেই পারছো যে কিসের প্রিপারেশন চলছে। অলরেডি বলেইছি, আচ্ছা, ম্যাডাম অলরেডি বলেই দিয়েছেন, তাহলে আমরা কিছু এক্সপ্লেন করার নেই। আমি যাই গিয়ে একটু ইউটিউব দেখি। এখানে আমার সব ফ্রাইড আইটেমসগুলো রেডি আছে, তার মধ্যে প্রন আছে, এগ আছে, নিউট্রেলা আছে, এখানে হচ্ছে ভিনিগার আছে, এটার মধ্যে আছে জিঞ্জার গার্লিক পেস্ট, এখানে তো ক্যাপসিকাম আছেই জানো, আর এখানে কড়াই বসানো আছে, একটু সরুন দাদা। এখানে হচ্ছে রাইসটাকে স্টিম করে জাস্ট জল ঝরতে দেওয়া হয়েছিল, ঠান্ডা করতে দেওয়া হয়েছিল। এবার আমি পুরোটা হোয়াইট অয়েলের মধ্যে বানাবো। আর একটা কিছু বলতে চাইছিল দাদা, বলুন। হ্যাঁ, যেটা বলছিলাম, সোনাই যেমনটা বললো যে ফটাফট বানিয়ে নেবে, এবং আমি কোয়াইট ড্যাম শিওর কি ফাটাফাটি হবে, কারণ ওর প্রিপারেশন দেখে আমার সেটাই আই ক্যান ফিল দ্যাট ফাটাফাটি হবে। কিছু বেগড়াবে না, সোনাই হাতে রান্না করলে কিছু বেগড়া। হ্যাঁ, সোনাই রাতে ও খুব আমাকে আপে তোলে, তাহলে সোনাই ভালো ভালো রান্না করে খাওয়াবে, তাই তো? না না, ওর জন্য তুলি না, যেটা সত্যি করে, সেটা যেটা রিয়েলিটি সেটাই তো বলবো। নিশ্চয়ই আমি তোকে ভালো করেই বানিয়ে খাওয়াবো।
আমি প্রথম কিছু শুধু প্রন অ্যান্ড সয়াবিন চাংস দিয়ে কোনো একটা ফ্রাইড রাইস খেলাম অ্যান্ড দ্যাট ওয়াজ রিয়েলি রিয়েলি অসাম। তো চলো আজকে এই সব কিছুর পাশাপাশি আজকে আমরা ব্লগটাকে বাস এতটুকুই রাখছি। আমাদের ব্লগের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বং লাইফস্টাইল। কালকে সকালবেলা দেখা হবে আবার আর একটা এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, গুড নাইট অ্যান্ড টাটা।